দেখো, এবার আমি পরের পার্টটা শুরু করছি। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। ব্যাক ইন দিল্লি মানে দিল্লিতে ফিরে আসার পর আই ফেল্ট অ্যাট সি, আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. I had not directly walked with Gandhiji. আমি সরাসরি কিন্তু গান্ধীজির সঙ্গে হাঁটিনি। Gone to prison at his call, আমি তার জন্য কখনো কিন্তু জেলেও যেতে পারিনি। or made any sacrifice for my country, এবং আমি কোনো স্যাক্রিফাইস করিনি আমার দেশের জন্য। মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং অন্যান্য যে সমস্ত যুবক আছে লাইক মি, আমার মতো, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, যারা ছিল প্রত্যক্ষদর্শী, বাট স্টিল অ্যাট আই ফেল্ট অ্যাট সি, কিন্তু আমি এখনো দিশেহারা অনুভব করছিলাম। আই ফেল্ট, আমার মনে হচ্ছিল, আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, আমি বেড়ে উঠেছিলাম উইদিন আ ম্যাজিক সার্কেল, একটা ম্যাজিক সার্কেল বা একটা জাদু বৃত্তের মধ্যে। এই ম্যাজিক সার্কেল বলতে, ম্যাজিক বলতে জাদু, আর সার্কেল মানে বৃত্ত, তাহলে ম্যাজিক সার্কেলের মধ্যে আমি বেড়ে উঠেছিলাম। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুজির মারা যাওয়ার সাথে সাথে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, আমি, আমার মনে হলো দ্য ম্যাজিক সার্কেল হ্যাড বিন ভ্যানিসড, আমার মনে হলো যে ম্যাজিক সার্কেলটা বা জাদু বৃত্তটা আর নেই, সেটা ভ্যানিশ হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমাকে অসুরক্ষিত রেখে কিন্তু চলে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, আমি কি করলাম, আমি শক্ত করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করলাম। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, আমি নিজেকে দাঁড় করানোর চেষ্টা করলাম নিজের শক্তি জুগিয়ে। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকেই জিজ্ঞেস করলাম কি, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু কি শুধুই বেঁচে ছিলেন, অ্যান্ড ডাইড ফর নাথিং, এবং কি তিনি এমনি এমনি মারা গেলেন? এই কোশ্চেনটা সে নিজেকে করছে। দেখো কি বলছে, হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, উনি যখন আমাদের মধ্যে নেই তাহলে আমরা কেন এত সহজেই কারেজটা হারিয়ে ফেলছি, কেন আমরা কারেজ হারাচ্ছি? কারেজ বলতে এখানে ব্রেভারি, ব্রেভারি মানে সাহস, কেন সাহস আমরা হারাচ্ছি তিনি যখন নেই এখানে আমাদের মধ্যে। ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার ভ্যালুটা অতটাও কিন্তু উইক নয়, দুর্বল নয়। মিলিয়নস অফ পিপল কুড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, মিলিয়নস অফ পিপল মানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষের মতোই কিন্তু হয়ে যেত। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি, লক্ষ লক্ষ মানুষ কিন্তু অর্ডিনারি হয়ে যেত, অর্ডিনারি হয়েই থেকে যেত। বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্য তারা কিন্তু অর্ডিনারি হয়ে থাকেনি। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তিনি কি করেছিলেন, তিনি তাদেরকে তুলে এনেছিলেন, তিনি তাদেরকে তুলে এনেছিলেন এবং একে অপরের কষ্টে সচেতন করেছিলেন, মানে তিনি তাদেরকে নিয়ে এসেছিলেন। হি ব্রট দেম, তিনি তাদেরকে নিয়ে এসেছিলেন আউট অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে ল্যাক অফ ইন্টারেস্ট, তারা যখন ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিল কোনো কিছু থেকে, এবং অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, এবং একে অপরের কষ্টে তিনি তাদেরকে সচেতন করেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, কি বলছে, হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু চলে গেলেই বা কি হয়েছে, এটা তিনি বলছেন। কি বলছে, উই আর স্টিল দেয়ার, আমরাও তো সেখানে আছি। ইয়াং, যে সমস্ত যুবক আছি, স্ট্রং, শক্তপোক্ত মানুষ আছেন, প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, কি আছি না, আমরাও তো এখনো রয়েছি পতাকা বহন করার জন্য। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু মারা গেছেন কিন্তু তার ভারত তারই সন্তানদের মধ্যে কিন্তু বেঁচে থাকবেন বা অমর হয়ে থাকবেন। এখানে ডেকড মানে ডেকোরেটেড, মানে খুব ভালোভাবে ফুল দিয়ে সাজানো ছিল, আর ইনডিফারেন্স বলতে লেক অফ ইন্টারেস্টের কথা বলা হয়েছে। এই দুটো হচ্ছে ওয়ার্ড নোটস। তারপরে যত দূরেই থাক, আমি নেক্সট দিন কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করে দেবো, আর তোমাদের কেমন লেগেছে পড়াটা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, আর প্রত্যেকটা লাইন তোমরা ভালোভাবে দেখবে কি বলার চেষ্টা করেছে, আর যদি কোনো লাইনে অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে কিন্তু জানাবে। তো চলো, আজকের মতো এখানেই থাক, বাই।